নমস্কার, আমি প্রত্যয়। তো এখন বাজে রাত ২:৩০। তা আমি এমন একটা কাজ দেখে উঠলাম, বহু সময় এরকম একটা রোমান্টিক ড্রামা, যেই কাজটা দেখে আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না এবং আমাকে ভেতর থেকে জাস্ট আলাদাই একটা অনুভূতি দিয়েছে এই সিনেমাটা। তা সিনেমাটার নাম হচ্ছে 'সপ্ত সাগর দচ্ছে এল্লো সাইড এ'। এই সিনেমাটা আমাকে রেকমেন্ড করে তুহিন রিভিউলজি। তা ও আমাকে অনেকদিন আগেই বলেছিল। আমার না দেখে দেখা হচ্ছিল না। তা আমি ওদেরকে বললাম যে, "আজকে আমি এটা দেখবই।" তা স্টার কাস্ট এখানে যারা আছেন, ঋষভ শেট্টি আপনারা জানেন। 777 চার্লি সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন। সেই ঋষভ শেট্টি আছে এবং বিপরীতে রয়েছে নায়িকা রুক্মিণী বাসন্ত। দেখুন গল্পটা খুব সিম্পল, সাদামাটা একদম সোজা। কোনো এক্সট্রা বাড়াবাড়ি, পাকাপাকি কিচ্ছু করেনি গল্পের মধ্যে। খুব লিনিয়ার ওয়েতে গল্পটাকে প্রেজেন্ট করেছে পরিচালক। মানে ঘটনাটা দেখানো হচ্ছে ঋষভ শেট্টি এবং তার বান্ধবীর গল্প। ঠিক আছে? সেই বান্ধবীটা সে গান গাইতে খুব পছন্দ করে এবং ঋষভ শেট্টির ক্যারেক্টারটার সাথে তার একটা খুব ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু তাদের জীবনে একটা ট্র্যাজেডি ঘটে যায়। কিন্তু গল্পটা সেরমভাবে শুরু হচ্ছে না। ঋষভ শেট্টি জেল থেকে ফেরবার পর গল্পটাকে এবার পরিচালক ২ ভাবে দেখাচ্ছেন। যে জেল থেকে ফেরার পর ঋষভ শেট্টির জীবনটা কিরমভাবে কাটছে এবং অপরদিকে তার গার্লফ্রেন্ডের জীবনটা কিরকমভাবে কাটছে। তা এই নিয়ে হচ্ছে গল্প। তো এই সাদামাটা একটা গল্প। এই গল্পটাকে পরিচালক যেভাবে তার স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন দেখবার মতো। আমার সিনেমার ক্ষেত্রে কি হয়, পরিচালক তো তার নিজের ভিশনটাকে দর্শকের সামনে রাখছেন। পাশাপাশি যারা পারফরম্যান্স করছে তাদের এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এখানে ঋষভ শেট্টি আর হচ্ছে এই তোমার রুক্মিণী বাসন্ত, তাদের দুজনের যা পারফরমেন্স এবং আরেকটা নারী ক্যারেক্টারও আছে, সেটা বলছি না, তাহলে সেটা স্পয়লার হয়ে যাবে। ঋষভ শেট্টির পারফরমেন্স দেখে আমার চোখ দিয়ে রীতিমতো জল পড়ছে এবং এত সুন্দর স্টোরি টেলিং, গল্পটাকে এত সুন্দর ওয়েতে তিনি প্রেজেন্ট করেছেন প্রত্যেকটা জায়গায়। এবং এখানে যে ক্যামেরা অ্যাঙ্গেল শটগুলো নিয়েছে, ওকে, চরিত্রগুলোকে যেরকমভাবে লেখা হয়েছে না, আপনারা চরিত্রগুলোর সাথে রীতিমতো এঙ্গেজ হয়ে যাবেন। আপনারা ভাববেন যে এরপরে অ্যাকচুয়ালি কী হবে। মানে গল্পটাকেই এত সুন্দরভাবে তিনি বুনেছেন যে প্রথম থেকে শুরু করে ইন্টারভেল অবধি, ইন্টারভেলের পরে ইন্টারেস্টটা আপনাদের আরও হাই হয়ে যাবে যে এরপর কী হবে, এরপর কী হবে, এরকম একটা ব্যাপার। এই ক্যারেক্টারটা এবার কী হতে চলেছে, এর পেছনে ব্যাক স্টোরি কী তাহলে আছে। মানে আপনার না মানে ওই জায়গাটার ইন্টারেস্টটা না আরও বেড়ে যাবে যে এই মেয়েটার সাথে এখন কী হবে, এই ছেলেটার সাথে কী হবে এখন, এরকম একটা বিষয়। এবং এখানে স্ক্রিন প্লের তো প্রশংসা করতেই হয়। খুব সুন্দর স্ক্রিন প্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো এবং এখানে যে মিউজিক, আমি বলবো একটা দুঃখের মিউজিক আছে, দুটো রোম্যান্টিক মিউজিক মনে হয় আছে। মানে মিউজিকটা এত সুন্দর এবং যেহেতু হিন্দিতে দেখেছি, মানে সেই ফিলটা পাওয়া যাচ্ছে। এত মানে সুদিং মিউজিক, কি বলবো, মানে আমি একটু পরেই খুঁজে গানগুলো বার করব, শুনবো গানটা। তা ওভারঅল এখানে যেরকম অ্যাক্টার্সদের পারফরম্যান্স, এখানে যেরকম পরিচালকের ভিশন, যেরকম স্ক্রিন প্লে, সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই সিনেমাটাকে যেভাবে বানিয়েছে বিশ্বাস করুন, মানে এই সিনেমাটা আমার বহু সময় পর দেখা এমন একটা কাজ যে আমার ভেতরে গেঁথে থাকবে। আমার চোখ জল মানে টপ করছে মানে জলে লাস্টের ক্লাইম্যাক্স সিনটা দেখে। ঋষভ শেট্টির একটা সিন চলছে, পাশাপাশি ওই মেয়েটারও আরেকটা সিন চলছে। ওই দুটোকে এত সুন্দর মার্চ করে দেখিয়েছেন, সেই জায়গাটা মানে হ্যাটস অফ, মানে অসাধারণ। মানে আমার মন ভরে গেছে, আমার চোখের জল আমি ধরে রাখতে পারিনি। এবং এটার পার্ট বিও আছে, সেটা আমি দেখব। সেটা আশা করি হয়তো বেরিয়েও গেছে। সেটা দেখতে হবে, আমার এখনো জানা নেই। তো ওভারঅল মানে এই সিনেমাটা জাস্ট মাখন, চুমু জাস্ট। ঠিক আছে? তা থ্যাংক ইউ আমার তুহিন রিভিউলজিকে আমাকে এই সিনেমাটা রেকমেন্ড করার জন্য। আমার অসম্ভব সুন্দর লেগেছে। আপনারা যারা এই সিনেমাটা দেখতে চান, অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব। আপনারা সিনেমাটা দেখুন, আপনাদের ভালো লাগবে। যতদূর সম্ভব মনে হয় প্রাইমে অ্যাভেলেবেল আছে। ওকে, হিন্দি ভার্শনেই আপনারা দেখতে পাবেন। আর না হলে তো অন্যভাবে তো ব্যবস্থা করতেই হবে, সেটা আপনারা ভালো করেই জানেন। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।